লোভনীয় হয়। ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই খাবারটা খেতে পছন্দ করে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ইটস ফুডি জান্নাত। আজকে বাসায় আমি ভেলপুরি রেডি করব। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ঠান্ডা পানি, নর্মাল টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে এটা দিয়ে টাইট একটা ডো রেডি করে নিব আমি। ডোটা নরম হওয়া যাবে না। এরপর আমি এর মধ্যে শসা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, সাথে একটা ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি তেঁতুলটা রেডি করে নিব, তো টক যেটাকে বলে। এখানে আমি লবণ, চিনি, ম্যাজিক মশলা, চাট মশলা দিয়ে ভালোভাবে পানি দিয়ে মিক্স করে নিব। এরপর নাগামরিচের যে সসটা রেডি করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিব। দিলে এটার মধ্যে ডিফারেন্ট একটা টেস্ট আসবে আর ঝালটা বেড়ে যাবে। ঘুগনির মধ্যেও আমি চাট মশলা, সামান্য কিছু পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। ওইখানে আমার আটার গোলাটাও রেডি হয়ে গিয়েছে। তো ছোট ছোট করে লিচি কেটে আমি খুব সুন্দরভাবে ভেলপুরি শেপ দিয়ে নিচ্ছি। এটার মধ্যে এক্সট্রা কোনো আটা দেওয়ার প্রয়োজন নেই, এটা খুব সহজেই আর কি হয়ে যাবে। তো এখানে আমি এক এক করে সব লিচিগুলোকে নিয়ে নিয়ে একটা একটা করে ভেলপুরি রেডি করে নিচ্ছিলাম। সব কিছু করার আগে আপনারা এই ভেলপুরির ডোটাকে আগে রেডি করে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে ভেলপুরিগুলো ফুলবে আর ক্রিস্পি হবে। তো এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি, এখন এগুলোকে তেলে ফ্রাই করার পালা। এখানে গরম তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এক এক করে ভেলপুরিগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে আমার ভেলপুরিগুলো ফুলে উঠছে। তো এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমি সবগুলো এক এক করেই সেম প্রসেসিংয়ে ভেজে নিব। এরপর এখন এটাকে বানানোর পালা। তো এখানে ভেলপুরি রেডি, ঘুগনি রেডি, ওইটার উপরে দেওয়ার জন্য সব মশলাপাতি যা যা ছিল, টক থেকে শুরু করে সব কিছু আমি এখানে রেডি করে সাজিয়ে নিয়েছি। সাথে কিছু চানাচুর নিয়েছি যাতে খেতে আরও টেস্ট হয় এটা। প্রথমে আমি ভেলপুরিটাকে ভেঙে নিয়েছি। এর মধ্যে এখন কেটে রাখা শসা, টমেটো কুচি, গাজর কুচি, তারপরে সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে স্বাদ মতো চাট মশলা দিয়ে দিব। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা ম্যাজিক মশলাটা দিতে পারেন। এরপর আমি কিছুটা চানাচুর ভাজা দিয়ে দিলাম, এর উপরে দিয়ে টক দিলেই রেডি হয়ে গেল মজাদার ভেলপুরি। তো এইভাবে আপনারা স্বাস্থ্যকর এবং বাসায় মজাদার ভেলপুরি রেডি করে